ক্রিকেটের ইতিহাসে যেটা আমরা কোনোদিন দেখতে পাইনি সেই জিনিসগুলো এই এশিয়া কাপে হয়েছে। কালকে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে গেল, তারপরেও ট্রফি পেল না, ট্রফি নিল না ভারতীয় দল এবং শুধু সেলিব্রেশন করলো, স্যাডো সেলিব্রেশন করলো। তোমরা নিজেই ছবিতে দেখেছিলে, সূর্যকুমার যাদবের ভিডিও দেখেছিলে তোমরা। রোহিত শর্মার কপি করে সূর্যকুমার যাদব প্লেয়ারদের দিকে এগোচ্ছিল এবং তারপর সেলিব্রেশন করলো, কিন্তু ট্রফি ভারতীয় দল কালকে লেয়নি। এই জিনিসটা ক্রিকেটে কোনোদিনও হয়নি এবং এই জিনিসটা প্রথমবার হয়ে গেল, ঠিক আছে। এবং 14 তারিখে যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ হয়েছিল সেখান থেকেই শুরু হয়েছিল এই কন্ট্রোভার্সি এবং তারপর থেকে এমন এমন জিনিস হয়েছে এই এশিয়া কাপে, পুরোপুরিভাবে অবাক হয়েছে ক্রিকেট মহল। একটাই কারণ, ইন্ডিয়া পাকিস্তানের সমস্যা ছিল এবং তাই জন্যই এইগুলো দেখতে পাওয়া গেছে এই পুরো এশিয়া কাপে। এবং সব থেকে বড় কন্ট্রোভার্সি কালকে হয়ে গিয়েছে। কালকে ভারতীয় দল চ্যাম্পিয়ন হয়ে গেল, পাকিস্তানকে হারিয়ে দিল, তারপরেও ভারতীয় দল ট্রফি নিল না, ট্রফি কালকে লেয়নি। তোমরা ভাবতে পারছো তো কালকে কি ঘটনা হয়েছে ম্যাচ শেষের পর? চলো তোমাদেরকে বলে দিচ্ছি। কালকে ভারতীয় দল 5 উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল এবং ভারতের প্লেয়াররা সব একে অপরের সঙ্গে সেলিব্রেশন করছিল। অনেকগুলো সেলিব্রেশন দেখা গেল কালকে। আবরার আহমেদের যে এরকমভাবে সেলিব্রেশনটা তোমরা দেখেছিলে, হর্ষিত রানা, আশদীপ সিং, জিতেশ শর্মা এই সেলিব্রেশনটা কপি করেছিল আবরার আহমেদের, ঠিক আছে। বাংলাদেশের যে একটা হোয়াট হ্যাপনিং বলে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেই জিনিসটারও কপি করেছিল ভারতের দল। তো কালকে সব কিছুই করেছে ভারতীয় দল, শুধু ট্রফিটা লেয়নি। ফাইনালের একদিন আগে ভারতীয় দল জানতো কি মহসিন নাকভি যে এসিসির কাউন্সিল আছে সেই ট্রফি দেবে নিজের হাত দিয়ে। তাই জন্যই ভারতীয় দল যখন ম্যাচটা জিতে গেল তারপর মাঠের মধ্যেই অপেক্ষা করতে থাকলো। প্রেজেন্টেশন সেরেমনি রেডি হয়ে গিয়েছিল, 8-9 জন স্টেজে পৌঁছে গিয়েছিল প্রেজেন্টেশনের জন্য এবং ভারতীয় দল তখন অপেক্ষা করতে থাকলো কি আমরা মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেব। কালকে ম্যাচ শেষ হয়েছে 11:55-তে এবং তার আধ ঘন্টা পরেই ট্রফি বিতরণ হয়ে যায়। ভারতের প্লেয়াররা বলে দিয়েছিল কি আমরা মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নেব। 8-9 জন যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উঠেছিল সেই 8 জন প্রায় 20 মিনিট মতো অপেক্ষা করতে থাকলো কি ভারতের প্লেয়াররা আসবে, ট্রফি নেবে, কিন্তু ভারতের কোনো প্লেয়ার এলো না। ভারতের প্লেয়াররা মাঠের মধ্যে বসে থাকলো, এনজয় করলো, কথাবার্তা বললো, কিন্তু ভারতীয় দল ট্রফি নিতে গেল না, ঠিক আছে। এবং তারপর অনেকক্ষণ অপেক্ষা করার পর কি হলো জানো? অনেকক্ষণ অপেক্ষা করার পর মহসিন নাকভি কোনো কাউকে বললো না কি আমি ট্রফি দেবো না, অন্য কাউকে দিয়ে ট্রফিটা দিয়ে দেবো ভারতীয় দলকে, সেটা মহসিন নাকভি করলো না। আর ইগো নিয়ে সে থেকে গেল এবং ভারতীয় দল ট্রফি নেওয়ার জন্য বসে থাকলো মাঠের মধ্যে। পুরস্কার বিতরণে যে 8-9 জন ছিল সেখানে 20 মিনিট অপেক্ষা করার পর তারা ট্রফি নিয়ে সব কিছুই নিয়ে তারা চলে গেল সেখান থেকে এবং ভারতীয় দল ট্রফি কালকে পেল না, ভারতীয় দলকে ট্রফি দেওয়া হলো না। তারপর সবাই যখন চলে গেল তখন ভারতীয় দল একটা স্যাডো সেলিব্রেশন করলো, মানে ইমাজিনেশন সেলিব্রেশন করলো। রোহিত শর্মা 2024 সালে টি20 বিশ্বকাপ জিতেছিল এবং মেসির মতো করে ট্রফি নিয়ে সেলিব্রেশন করেছিল প্রত্যেকটা প্লেয়ার ভারতের এবং রোহিত শর্মা। সেই জিনিসটাই কালকে সূর্যকুমার যাদব স্যাডো ভাবে করলো, মানে ভারতের ক্যাপ্টেনের হাতে কালকে ট্রফি ছিল না কিন্তু সে ইমাজিনেশন করেছিল এবং ট্রফির মতো করে একটা স্যাডো ভাবে সেলিব্রেশন সূর্যকুমার যাদব করলো এবং ভারতের যে লেহরাদো গানটা না সেটা দুবাইয়ের মাঠে চলেছিল। তারপর ট্রফি দেওয়ার পর একটা সেলিব্রেশনের যে পটাকা ফুটে সেই জিনিসটাও কিন্তু ফুটেছিল কালকে এবং ভারতীয় দল কালকে সেইভাবে সেলিব্রেশন করেছে। ভারতীয় দলের কাছে ট্রফি ছিল না কিন্তু ভারতীয় দল সেইভাবে সেলিব্রেশনটা করেছে, ইমাজিনেশন করেছে, ঠিক আছে। তারপর প্রেস কনফারেন্স হলো, ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা প্রেস কনফারেন্সে গিয়েছিল। সেখানে সূর্যকুমার যাদব ম্যাচ ফিস আর্ম ফোর্সদের নামে করে দিয়েছে। যতটা টাকা এই এশিয়া কাপে ভারতের ক্যাপ্টেন পাবে সবগুলো টাকা কিন্তু ভারতের আর্ম ফোর্সদের নামে করে দিয়েছে এবং ভারতের যত প্লেয়ার ছিল এই এশিয়া কাপে খেলেছে তারাও কিন্তু যে পরিবারগুলো তাদের আপনজনকে হারিয়ে দিয়েছিল পেহেলগামতে সেই টাকাগুলোও তাদের নামে করে দিয়েছে, ম্যাচ ফিস তাদের নামে করে দিয়েছে। তো কালকে এই জিনিসটা করেছে এবং সূর্যকুমার যাদব একটাই কথা বলেছে কালকে প্রেস কনফারেন্সে, আমরা জিতেছি, চ্যাম্পিয়ন হয়েছি, আমরা ট্রফি পাইনি। ট্রফি তো একটা দাওয়ার জিনিস, ঠিক আছে। সবাই জানে আমাদের খাতায় চলে এসেছে এশিয়া কাপ, আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি, তো আমরা এখানেই খুশি, আমরা ট্রফি পেলাম না পেলাম এটাতে কোনো যায় আসে না। তো এইভাবে সূর্যকুমার যাদব বলে দিয়েছে ট্রফি যে ভারতের দল পায়নি সেটার ভারতের কোনো আফসোস নেই, আমরা চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি এটাই যথেষ্ট, আমাদের জন্য ট্রফি ম্যাটার করে না। ট্রফি তো অনেক আছে আমাদের কাছে কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়েছি এটাই সব থেকে বড় ব্যাপার। এইভাবে সূর্যকুমার যাদব কালকে বলে দিয়েছে প্রেস কনফারেন্সে। তো কালকে ভারতীয় দল চ্যাম্পিয়ন হওয়ার পরেও ট্রফি নেয়নি, মহসিন নাকভি দিতে চাইছিল ট্রফি, তাই জন্যই তো মহসিন নাকভি নিজে এড়ে থাকলো, সে ছাড়া অন্য কাউকে আর ট্রফি দিত না। এবং যখন দেখলো কি ভারতের দল ট্রফি নিতে আসছে না তখন তারা সবাই স্টেজ থেকে নেমে চলে গেল এবং ট্রফি মফি যা ছিল সব কিছু নিয়ে চলে গেল
গেল এবং ভারতীয় দলকে কালকে ট্রফি দেওয়া হয়নি। তো এটা ক্রিকেট ইতিহাসে প্রথমবার এরকম হলো কি কোনো দল চ্যাম্পিয়ন হলো এবং ট্রফি নিল না, এটা কোনোদিনও ক্রিকেটে হয়নি। এবং এই এশিয়া কাপে অনেকগুলো কন্ট্রোভার্সি দেখলাম, যেটা প্রথমবার হলো, তোমরা নিজেই দেখেছো, ঠিক আছে, তোমাদেরকে অনেক খবরে জানিয়েছি। তো এরকম কালকে হয়েছে, কালকে ভারতীয় দল ট্রফি জিতেছে, ট্রফি পায়নি, ঠিক আছে, ট্রফি কালকে দেওয়া হয়নি ভারতীয় দলকে, কিন্তু বিসিসিআইয়ের কাছে সেই ট্রফি পাঠিয়ে দেওয়া হবে এরকম রিপোর্ট বেরিয়ে আসছে।